এখানে যদি কাজ করে রাখি না, সত্যি বলছি ফ্রিতে ফেসিয়াল হয়ে যাবে, মানে এতটাই ধুলো। আমরা করছি না তো চলো, খুব লাকিলি দেখা যায় আসল রিয়েলিটি। কখনো ধুলো ছোড় পাবে, কখনো পাথর পড়া, আর কখনো কখনো রাস্তা বন্ধ। আবার সামনে যা আবহাওয়া দেখতে পাচ্ছি না, স্নোফল পেয়ে যায়, আবার কাজ করছে না। এ মোটরে বলেছিলাম না, টাইমে ফেল করবেই করবে। তো এখন রিয়েল অ্যাডভেঞ্চারে পড়ে গেছি। তোমরা দেখতে পাচ্ছ স্নোফল হচ্ছে, আর বাচ্চারা স্নো বের করছে। তো পিকনিক মুডে আছে এরা এখন। লাদাখ সত্যি প্রতিটা মুহূর্তে নতুন কিছু দেখায়। আমরাও ও ভিউটা সেই মারাত্মক ভিউ, মারাত্মক। পুরা ট্রিপ সাকসেসফুল। আমাদের গায়েও পড়ছে বেশ তুলার মতো একদম। ও এই দেখো আমাদের গায়ে পড়ছে, কি দারুণ লাগছে। কাজুদা কেমন লাগছে? তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি টুকটুক ডামরাকে বাই বাই বলে। সকাল সকাল ব্রেকফাস্টটাও করে নিয়েছি, আর এখন টাইম বলছে প্রায় কাছাকাছি 10টা বাজে। গতকাল আর আজ আমরা তোমাদেরকে এই সুন্দর গ্রামটা যতটা সম্ভব ঘুরিয়ে দেখিয়েছি। আর সত্যি বলতে এই গ্রামটা পুরো আলাদা আলাদা। তোমরা লাদাখ গেলে অবশ্যই এই গ্রামটাকে ইনক্লুডে রাখবে তোমাদের জার্নির মধ্যে। লাদাখের ডিফারেন্ট বলতে পারো এই জায়গাটা। আমাকে তো স্বর্গের মতো লেগেছে। তোমরা আসলে অবশ্যই এই জায়গাটা তোমাদের লিস্টে রাখবে। আর আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে প্যাংগং লেক। আর টুকটুক থেকে প্রায় 300 কিলোমিটার, সময় লাগতে পারে 8 থেকে 10 ঘন্টা। মানে আজকে পুরো জার্নিটা কাটবে রাস্তায়। তো কোথায় লাঞ্চ করবো জানি না, রাস্তা কি হবে তাও জানি না, আর শরীর কতটা কি ঠিক থাকবে সেটাও জানি না। আর এই পুরো জার্নিটা তোমাদের দেখাবো, রাস্তার অবস্থা, কোথায় থামছি, কি সমস্যা হচ্ছে। যারা আগের ব্লগটা তোমরা দেখোনি অবশ্যই দেখে নিও, তাহলে পুরো জার্নিটা না তোমাদের বুঝতে সুবিধা হবে। কারণ আমরা আগের ব্লগেই এসেছিলাম নুব্রা ভ্যালি হয়ে টুকটুক, আর তোমরা দেখতেই পাচ্ছ একদিকে কত বড় পাহাড় সাইডে বয়ে যাচ্ছে সায়গিরি পাহাড়। লাদাখের আওয়াজ যেমন কোনো কিছুই ঠিক থাকে না, তেমন রাস্তাও কোনো কিছু ঠিক থাকে না। কখন যে কি হবে কিছুই বলা যায় না। আর বগদান, হ্যাঁ বলো। ঠিক আছে জুলে। তো আমরা এখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, কারণ রাস্তার কাজ চলছে। প্রায় 10টা থেকে দাঁড়িয়ে আছে। এখন বাজে টাইমটা দেখা 11টা 15। এখানে বলছে 1টার সময় ছাড়বে, মানে এখনো 2 ঘন্টা দাঁড়াতে হবে। অলরেডি 1 ঘন্টা দাঁড়িয়ে আছি। তো রাস্তায় বেরোলে অবশ্যই হাতে টাইম নিয়ে বেরোবেন, নাহলে এরকম প্রবলেমের মধ্যে পড়তে হবে। ভাই এখানকার ওয়ার্কাররা কেমন খাচ্ছে দেখো, কোনো ধুলার ব্যাপার নেই, হাত ধোয়ার ব্যাপার নেই। রুটি অমনি ধুলাতে রেখেই ছিঁড়ে খেয়ে নিচ্ছে, কি বলবেন। দেখতেই পাচ্ছি কত কষ্টের জীবন এখানকার। তবে বেশিরভাগ কথা বলেছিলাম ঝাড়খণ্ডের ওয়ার্কার সব। হ্যাঁ তরকারিটাও রুটি রেখেছে, আর রুটিগুলো পার করে রাখতেছে, তারপরে পার করে রেখে ছিঁড়ে খাচ্ছে। কতটা কষ্ট। হ্যাঁ রুটিটা আসছে কিন্তু বস্তায় করে। এই হচ্ছে ব্যাপার। আমরা এখনো দাঁড়িয়ে আছি ঠিক একই জায়গায়, এখনো রাস্তার কাজ চলছে। টাইম দেখাচ্ছি দেখো 12টা 26। একটা লাকিলি অ্যাম্বুলেন্স এসে গেছে। দেখা যাক অ্যাম্বুলেন্সের সাহায্যে আমরা বেরোতে পারি কিনা। প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে দেখো তোমরা, জুম করে দেখাচ্ছি দেখো। আমাদের পেছনে ঠিক সেম রাস্তার কাজ ঠিক সামনেই হচ্ছে। আমরাই 10টায় এসেছি, এসে দাঁড়িয়ে আছি। আমাদেরকে বললো 2টার সময় ছাড়বে। অ্যাম্বুলেন্সটা এসছে, যদি 1টার সময় ছাড়ে তাহলেও 1 ঘন্টা আগে বেরোতে পারবো। এই হচ্ছে কন্ডিশন। পাহাড়ে এইটাই সমস্যার ব্যাপার, কখন কি হয়ে যাবে কোনো ঠিক নেই। কত গাড়ি দাঁড়িয়েছে দেখছেন তো, সামনেই সায়গ রিভার। সব পর্যটকরা সব নিচে নেমে গেছে রিভারে। কাঁচটাও ধুলা হয়ে গেছে, মোটামুটি ঘোলা ছবি দেখতেই পাচ্ছ তোমরা। আর টাইমটা দেখাচ্ছি
পুরো একটাই গাড়ি ছাড়লো আমাদের। এখানে যদি কাজ করে রাখি না, সত্যি বলছি ফ্রিতে ফেসিয়াল হয়ে যাবে, মানে এতটাই ধুলো আর রোদের প্রচণ্ড তাপ। তো আজকের জার্নিটা কী হবে নিজেরাও জানি না, কোন রাস্তায় কি বিপদ আসবে তাও জানি না। তো গতকাল যে ভুলটা করেছিলাম, বলেছিলাম না আমরা খারদুংলা যাওয়ার বদলে আমরা অরিলা চলে গেছিলাম। অরিলার রাস্তাটা অনেকটাই বিপজ্জনক, অনেকটাই ন্যারো, ব্ল্যাক আইসে ভর্তি, কারণ ওই রাস্তা মেনটেন হয় না। ওখানকার ক্যাব ড্রাইভারগুলোই আসে না ওই রাস্তাতে, আর কি বলবো তোমাদেরকে। তো তোমরা লাদা গেলে অবশ্যই আমি একটাই কথা বলবো, মানে তোমরা ম্যাপটাকে অফলাইনে ডাউনলোড করে আসবে। আমরা আজকে কিন্তু লিখে নিয়েছি কোথাতে যেতে হবে, আমাদের যে হোটেল মালিক ছিল হোটেল মালিকের কাছ থেকে লিখে নিয়েছি। তো কত রেখে যেতে পারবো জানি না, তবে আমাদেরকে প্রথমে বলেছে টুকটুক, ওটা তো জানি আমরা, টুকটুক গ্রাম। টুকটুকের পর ডিস্ট্রিক্ট পড়বে, তারপর হুন্ডর, তারপর আগাম, তারপর পড়বে সায়ক ভিলেজ, দুর্বুক, তাংসি, তারপর প্যাংগং লেক। এই হচ্ছে আমাদের রুট পড়বে। তবে ম্যাপটা আমাদের যখনই দরকার হয় না, ম্যাপটা তখনই অফ হয়ে যায়, আমি জানি না কি কারণে। তো চলো দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে ডবল কুজওয়ালা উট, এই হচ্ছে এখানকার ক্যামেল সাফারি করায়। তো এখানকার প্রায় টুরিস্টরা এলে ক্যামেল সাফারি করে। তো আমাদের কোনো মুড নেই এই গরমের মধ্যে, এই অত্যন্ত চড়া রোদের মধ্যে আমরা সাফারি করতে যাবো না, আমাদের হাতে টাইমও নেই। তোমরা এলে করো ভাই, আমরা করছি না। তো চলো। সেই তোমার ড্রয়ার ডাইসের ভিতরে যে এইটা আছে নি, ওইটা একটু করে দেখো খুলে। রাহুল কি করবে বলি তোমার ডাইস বোর্ডের কাছে যে বক্সটা আছে, বক্সের ভিতরে সে একটা কি জানি, ওইটা খুলে দেখো, 6টায় পৌঁছে যাবো। তোমাদের কত রাস্তা দেখায় রে? তোমরা তাহলে আগে যাও, মোদিকে দেখা রে 5 ঘন্টা। তো বন্ধুরা আমরা এখন নুব্রা ভ্যালিটা ক্রস করছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখনো প্রায় 229 কিলোমিটার রাস্তা বাকি, আর আমাদের টাইম দেখাচ্ছে 5 ঘন্টা লাগবে। তো নুব্রা ভ্যালিকে বাই বাই বলছি। আর এখানেই থেকে ফুয়েল আপ করে নিবে তোমরা, কারণ কোথায় ফুয়েল পাবে, মানে কোথায় ফুয়েল পাবে আমরাও জানি না, আমরা নতুন এসেছি। তা তোমরা আগে থেকেই ফুয়েলটা ভরিয়ে নেবে, কারণ ফুয়েল থাকলে কোনো টেনশন থাকে না, কোথাও ভুল হলে গাড়ি মোটর তোমাকে নিয়ে যেতে পারবে। তো আমাদের লাঞ্চও হয়নি এখনও, তো লাঞ্চ কোথায় করবো সেটাও জানি না। আর ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড ঝড় উঠছে। আবহাওয়াটাতে কতটা অনিশ্চিত সেটা লাদা গেলেই প্রমাণ পাবে তোমরা। সামনেও দেখতে পাচ্ছ ধুলোর জল কেমন উঠেছে। তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি আগম ভিলেজে। এখান থেকে রাস্তার কন্ডিশনটা অনেকটাই ভালো হয়ে গেছে। আর দুদিকে দেখো বিশাল বড় ভ্যালি, মাঝখানে একদম টারমেক কালো পিচের রাস্তা। আর একটা কথা তোমাদেরকে বলছি, এই রাস্তার অ্যাডভেঞ্চার মানে অফরোড অ্যাডভেঞ্চার আর তোমরা লাদা গেলে পাবে বলে আমার মনে হচ্ছে না। আমরা যতদূর এসেছি কোথাও রাস্তা খারাপ পাইনি, মানে রাস্তা যে অ্যাডভেঞ্চার করে যাবে সেরকম অ্যাডভেঞ্চারিং রাস্তা পাইনি। তো রাস্তা পুরোটাই ভালো, শুধু অরিলা পাশে ন্যারো রাস্তা একটু খারাপ রাস্তা পেয়েছিলাম, তাছাড়া কোথাও রাস্তা খারাপ পাইনি। আর ওখানে ব্ল্যাক আইসটা ছিল। তো এখন টাইম 3:30, এখনও আমাদেরকে 180 কিলোমিটার যেতে হবে, নন স্টপই ড্রাইভ করতে হবে। চলো। মাউন্টেন গটের এইটা হচ্ছে মাউন্টেন গট, আবার দেখা মিললো। এটা খুব লাকিলি দেখা যায়। জানলা খুলে দেখা, এই হচ্ছে দেখো মাউন্টেন গট।
ভালো করে জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, সব ঝুন্ডে আছে, মানে এক ঝাঁক আছে, একটা ছোট বাচ্চাও আছে। মাউন্টেন গড কত ঢাল দেওয়া যাচ্ছে দেখছেন তো। চলো, অনেক কিছু দেখলাম লাদাখ এসে, স্মৃতি হয়ে রয়ে যাবে। তো বন্ধুরা আবহাওয়াটা প্রচণ্ড খারাপ হচ্ছে, প্রচণ্ড হাওয়া। তো পাহাড় থেকে না পাথরগুলো পড়ছে, পুরো গাড়ির উপরে পড়ছিল, পুরো জায়গাটা রিস্কি, কারণ এইখানে রক্সফল হতে পারে। তো আমরা বেরিয়ে যাচ্ছি তাড়াতাড়ি, চলো 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 চলো। আর এই যে সাইডে ডান দিকে দেখতে পাচ্ছ না, পাথরগুলো সুন্দর করে সাজানো আছে, এগুলো লেবারদের কাজ, প্রত্যেকদিন লেবাররা এই কাজগুলো করে। আর সকালবেলা গাড়ি আসবে, এই পাথরগুলোকে তুলে নিয়ে ওদের রাস্তার কাজে লাগাবে। এই হচ্ছে লাদাখের লেবারদের কাজ। তো এটাই হলো লাদাখের আসল রিয়েলিটি। কখনো ধুলোর ছোড় পাবে, কখনো পাথর পড়া, আর কখনো রাস্তা বন্ধ। আবার সামনে যা আবহাওয়া দেখতে পাচ্ছি না, স্নোফল পেয়ে যাই। তো চলো দেখাচ্ছি, যদি পাই তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো বন্ধুরা এখন আবহাওয়াটা না পুরোটা বদলে গেছে, চারপাশে শুধু দেখো মেঘ, মনে হচ্ছে হাত বাড়াইলে যেন মেঘের ছোঁয়া পেয়ে যাবো। তো এখন টাইম বলছে 5টা, আমরা অনেকটাই পথ চলে এসেছি, প্রায় এখনও আমাদেরকে প্যাংগং লেক যেতে 138 কিলোমিটার দেখাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর 3 ঘন্টা টাইম লাগবে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আবহাওয়া কিন্তু খারাপ হচ্ছে, এটাই আমাদের ভয়ও লাগছে। আর গুগল ম্যাপ তোমরা দেখতেই পাচ্ছ, গুগল ম্যাপ আর কাজ করছে না। মোটরে বলেছিলাম না টাইমে ফেল করবেই করবে। তো এখন রিয়েল অ্যাডভেঞ্চারে পড়ে গেছি, দেখা যাক আবার ভুল করি কিনা। আর এখান থেকে দুর্ভোগ দেখাচ্ছে 10 কিলোমিটার। আর সামনে দেখো স্নোফল কিন্তু চালু হয়ে গেছে, তার মানে রাস্তা আরও অ্যাডভেঞ্চার হতে চলেছে। আর রাস্তা অনেকটাই উঁচু, ডান দিকে অনেকটাই খাদ, মানে খাদের দিকে তাকালে মনে হচ্ছে অন্ধকার, মানে ফিউচারটাই অন্ধকার মনে হচ্ছে। এই জায়গাটা ঠিক কোন পাস জানি না, তবে হাই মাউন্টেন পাসের মধ্যে দিয়ে যাচ্ছি এরকম ফিল হচ্ছে, মানে অনেকটাই উঁচু। তো লাদাখ ট্রাভেল মানেই কখনো রোদ, কখনো ঝড়, মানে ধুলোর ঝড় আর কি, কখনো তুষারপাতটা তোমাদেরকে দেখাচ্ছি। সব রূপ একদিনে পেয়ে গেলাম, এটাই হচ্ছে আসল অ্যাডভেঞ্চার লাদাখের। তো চলো আমরা সেফলি প্যাংগং লেকে যেতে পারবো কিনা সেটাই এখন দেখার। দুর্ভোগ হ্যাঁ, সোজা 10 কিলোমিটার আর দুর্ভোগ, সোজা আমরা এখন রয়েছি দুর্ভোগ থেকে 10 কিলোমিটার দূরে। তোমরা দেখতে পাচ্ছ স্নোফল হচ্ছে, আর বাচ্চারা স্নো বের করছে, দেখো সব বাচ্চারা স্নো। আর আমাদের গন্তব্য প্যাংগং লেক। তো স্নোফলের মজা নিচ্ছি আমরা এখন। ও গুড্ডু, স্নোফল হচ্ছে, কেমন লাগছে বলো? শেয়ার কিরকম লাগছে দাদা? এইটা দেখে আমার ফুটন্ত ফিলিংসটা একদম ব্যাপক স্নোফল হচ্ছে। আমরা যেটা সিকিমে পেয়েছি আবার পেলাম, বিরাট লাগ বলতে গেলে। রাহুল আর খাবার হয়নি, রাহুল কিছু একটা বলো, খেতে পারিনি আজকে। আমি আমার চকলেট পেয়ে গেছি। চকলেট পেয়েছে, রাহুলার মাথায় স্নো জমে গেছে, দেখো পুরো সাদা, ভালো রকম স্নোফল হচ্ছে। তো বন্ধুরা এখন টাইম 5:35, আর আমরা এখনো প্রায় 118 কিলোমিটার পেছনে রয়েছে প্যাংগং লেক থেকে, মানে আর 2 থেকে 2.5 ঘন্টা লাগবে মনে হচ্ছে। আর আবহাওয়াটা কিন্তু একদমই ভালো নয়, স্নোফল শুরু মানে আরও বাড়ছে। তোমরা দেখতে পাচ্ছ চারপাশটা
আস্তে আস্তে বাড়িগুলোও সাদা হয়ে যাচ্ছে, পুরো এলাকাটা ঢেকে যাচ্ছে বরফে যেন। সামনের রাস্তা কেমন থাকবে, কিভাবে পৌঁছাবো, সত্যি বলতে কিছুই বুঝতে পারছি না। তো ঠিক আছে, চলো কি হয়। ও ভাই, ডান দিকে দেখো, ডান দিকে পুরো একটা পাল একদম শান্তভাবে ঘুরে বেড়াচ্ছে। কি বলতো, এগুলো হরিণ মনে হচ্ছে, কিন্তু এগুলো আসলে হিমালয়ান আইবেক্স। পাহাড়ের একদম এরাই হচ্ছে আসল বাসিন্দা। এরা হচ্ছে মানে কি বলবো, এর মজা নিচ্ছে, আবহাওয়ার মজা নিচ্ছে। তো পিকনিক মুডে আছে এরা এখন। লাদাখ সত্যি প্রতিটা মুহূর্তে নতুন কিছু দেখায়, আমরাও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। You took me to see Versailles in the middle of July. আমরা প্যাংগং লেকে দেখা পেলাম। টাইম দেখো 6:20, 6:20। সামনে প্যাংগং লেক পুরো ফ্রোজেন হয়ে আছে। তো কোথাও ওটা গাড়ি দাঁড় করে দেখছি, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। তো আমরা ফাইনালি প্যাংগং লেক পৌঁছালাম। এবার কোথাও একটা আমরা স্টে করবো, সেটাই দেখছি। কোনো না কোনো জায়গায় আমরা স্টে করতে হবে। এই হচ্ছে প্যাংগং লেক, পুরো ফ্রোজেন হয়ে আছে। ফাইনালি উই ডিড ইট। আমরা চলে এসেছি প্যাংগং লেক। এখানে আমাদের দুটো প্যান্থার, এই হচ্ছে প্যাংগং লেক, পুরো ফ্রোজেন হয়ে আছে। সো গাইজ দেখো, এই দিকটা ফ্রোজেন আছে আর সামনের দিকটা পুরো নীল। আর আমরা হোমস্টে খোঁজে একটু এগিয়ে যাচ্ছি, কারণ আমরা একটু ফাঁকের দিকে থাকবো। আমরা অনেক জার্নি করেছি, তো একটু ভালো জায়গায় এদেরকে নিয়ে যাচ্ছি, সেই জন্য আমরা এগিয়ে চলেছি তোমাদেরকে। তো মারাত্মক আসবে। Head down the highway ওই গ্রামটাই যেন জুজিলা পাঁচটা স্পষ্ট করে। ও ভিউটা সেই মারাত্মক ভিউ, মারাত্মক। পুরা ট্রিপ সাকসেসফুল। কালার এসছে, বাপ রে। স্নোপে মাউন্টেন, নিচে একদম নীল জল, ব্লু পানি। নিচে রাস্তা আছে সামনে। আচ্ছা, ফোন চলে আসছে, দেখতে পাচ্ছি। আবার যাচ্ছি আমরা অ্যাডভেঞ্চার করে, ফুল অ্যাডভেঞ্চার। চলো সামনে প্যাংগং লেক। এটাই হচ্ছে কটেজ বলুন আর হোমস্টে বলুন, এটাই মুন মিরর কটেজ প্যাংগং লাদাখ। এই হচ্ছে এখানে দুটো প্যান্থার দাঁড় করে দিয়েছি, এখানে পার্কিং হয়ে গেছে, আর সামনেই লেক। 1000 रुपये करके हर आदमी का। 1000 रुपए हाँ, विद डिनर एंड ब्रेकफास्ट। তো আমাদের 101, 102, 103 তিনটে রুম। এই একটা রুম। হ্যাঁ, মাথা পিছু 1000 টাকা খাওয়া দাওয়া, ডিনার ব্রেকফাস্ট। আজ ঠিক আছে না? আশাই করিনি। এখানে সব বন্ধ, তো সব বন্ধ, 90% হোটেল বন্ধ। আর 101 এটা আমরা নিচ্ছি। একই প্লেন, সব একই রুম, ছোট ছোট কটেজ টাইপের করা আছে। গিজার নেই, গরম জল দিতে পারে। কারেন্ট 24 ঘন্টা থাকবে। আমাদের রাইস এইখানে এরকম লাল, মানে প্যাংগং লেকে এসে এরকম ফেসিলিটি। এটা দুল, এটা কি আছে? ডাল, পুরো গরম গরম। কেমন লাগছে দাদা? আচ্ছা নেই আমারটাই পেটে নিয়ে আসবি তো একটা। হ্যাঁ, থালি করে নিয়ে আসছে তো। সম্ভা হেভি লাগছে। স্নোফলও পেয়ে গেল লাস্ট পর্যন্ত। আপা এটা তুই চলে আজকে খাওয়ার মধ্যে। এই হচ্ছে আমার খাবার। বেরিয়েছি, তার মধ্যে স্নোফলটা চালু হয়ে গেছে। দেখো সামনে, দেখো পুরো ভর্তি। আমাদের গায়েও পড়ছে, বেশ তুলার মতো একদম। ও এই দেখো আমাদের গায়ে পড়ছে,
কি দারুণ লাগছে কাজুদা, কেমন লাগছে? একদম, এই ইন্দ্র পাওয়া যাবে না। চলো কালকে সকালে তোমাদেরকে দেখাচ্ছি প্যাংগং লেক। দেখছো তো? আমরা রয়েছে এখন প্যাংগং লেকে, রাত্রি এখন 9টা। আর এই দেখো পুরো স্নোফল হচ্ছে। এই দেখো, এই দেখো, स्नोफॉल হচ্ছে, বুঝতেই পারছো প্রচুর পরিমাণে স্নোফল হচ্ছে। গাড়ি পুরো সাদা হয়ে গেছে। ऐसा ही होता है क्या? हाँ सर। कल तक रहेगा? कल शाम सवेरे तक? खुश नसीब है सर आप लोगों का। खुश नसीब, हाँ, इसीलिए हम लोग भी बोल रहे हैं। कल तो आप जहाँ भी जाएगा आप निकल ही जाएगा, टेंशन नहीं लेना आप लोग। अच्छा कल वेदर क्लियर रहेगा पूरा? जहाँ पे आपका डेस्टिनेशन है वहाँ पे पहुँच ही जाएगा। आप लोग ने कल कहाँ जाना है, जाना कहाँ है? जाना तो मनाली है, दिल्ली नहीं मनाली तो नहीं पहुँच सकते ना, मनाली नहीं पहुंच सकते। आप ले जाएगा पहुँच जाएगा। ले से कितना दूर पहुंच सकते हैं? কেমন বরফ পড়ে আছে দেখো, প্রচুর প্রচুর আসানো বরফবারি হচ্ছে আজকে। ভাইয়া এখানে লেভেলের অ্যাডভেঞ্চার চলছে দেখো, স্নোফলের উপরে ফুল স্নোফল, তার নিচে অ্যাডভেঞ্চার।